দেশের অন্যতম বৃহৎ চিকিৎসা কেন্দ্র ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে দেখা দিয়েছে জরুরি চিকিৎসা সামগ্রীর তীব্র সংকট। সিরিঞ্জ, ক্যানোলা থেকে শুরু করে স্যালাইন সেট পর্যন্ত অত্যাবশ্যকীয় সরঞ্জাম প্রয়োজনের তুলনায় অপ্রতুল থাকায় ব্যাহত হচ্ছে চিকিৎসা সেবা। এমন পরিস্থিতিতে চরম ভোগান্তির শিকার হচ্ছেন রোগী ও তাদের স্বজনরা। অনেক সময় জরুরি জিনিসপত্র বাইরে থেকে কিনে আনতে বলায় চিকিৎসক ও নার্সদের পড়তে হচ্ছে রোগীর স্বজনদের ক্রোধের মুখে। এই উদ্বেগজনক পরিস্থিতিতে দ্রুত প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার জন্য হাসপাতাল প্রশাসনের কাছে জোর দাবি জানিয়েছেন চিকিৎসকরা। হাসপাতালের ভেতরের সূত্র বলছে, এর আগে সরকারি দলের একটি প্রভাবশালী সিন্ডিকেট হাসপাতালে চিকিৎসা সামগ্রী সরবরাহ করত। তবে গত 5 আগস্টের পর পরিস্থিতি পাল্টে যায়। আওয়ামী লীগ ঘরানার সেই ঠিকাদাররা আত্মগোপনে চলে যাওয়ায় সরবরাহ ব্যবস্থায় বড় ধরনের ধস নামে। গত 1 মাস ধরে হাসপাতাল কর্তৃপক্ষ ওয়ার্ডগুলোতে চাহিদামতো স্যালাইন সেট, ক্যানোলা, সিরিঞ্জ এবং হ্যান্ড গ্লাভসের মতো অতি প্রয়োজনীয় জিনিস সরবরাহ করতে পারছে না। পরিসংখ্যান বলছে, 1000 শয্যার এই হাসপাতালে প্রতি মাসে গড়ে 40 থেকে 50,000 ক্যানোলার প্রয়োজন হলেও সরবরাহ পাওয়া যাচ্ছে মাত্র 25 থেকে 30,000। যেখানে 14 থেকে 15,000 স্যালাইন সেটের চাহিদা, সেখানে সরবরাহ করা হচ্ছে 8 থেকে 10,000। হাসপাতালের বিভিন্ন ওয়ার্ড ও ল্যাব মিলিয়ে 10, 5 ও 3 সিসির প্রায় 2.5 লাখ সিরিঞ্জের মাসিক প্রয়োজন থাকলেও পাওয়া যাচ্ছে মাত্র 1,30,000-এর মতো। ল্যাবগুলোতে কোনো মতে সিরিঞ্জ সরবরাহ ঠিক থাকলেও ওয়ার্ডের অসহায় রোগীদের তা বাইরে থেকে চড়া দামে কিনে আনতে হচ্ছে। জরুরি প্রয়োজনের মুহূর্তেও চিকিৎসা সামগ্রী কিনে আনতে বলায় রোগীর স্বজনদের ক্ষোভের শিকার হচ্ছেন কর্তব্যরত নার্স ও চিকিৎসকরা। এমন অসহনীয় পরিস্থিতিতে শনিবার হাসপাতালের সম্মেলন কক্ষে এক জরুরি বৈঠকে বসেন চিকিৎসকরা। বৈঠকে চিকিৎসকরা জীবন রক্ষাকারী ওষুধ ও সরঞ্জাম নিরবিচ্ছিন্নভাবে সরবরাহের জন্য হাসপাতাল প্রশাসনের কাছে জরুরি ভিত্তিতে দাবি জানান। এছাড়াও হাসপাতালের বিভিন্ন অব্যবস্থাপনা এবং দালাল চক্রের দৌরাত্ম্য রোধ করার মতো গুরুত্বপূর্ণ বিষয়েও তারা তাদের উদ্বেগের কথা জানান। হাসপাতালের কিডনি বিভাগের চিকিৎসক মোহাম্মদ সাদাব ইবনে শারাফত এই ভয়াবহ চিত্র তুলে ধরে বলেন, একজন মুমূর্ষু রোগী যখন আসেন তখন যে জরুরি জিনিসগুলো প্রয়োজন হয় সেগুলোর চাহিদা মতো সরবরাহ একেবারেই অপ্রতুল। এর ফলে মুমূর্ষু রোগীর চিকিৎসা দ্রুত শুরু করা যাচ্ছে না। বাইরে থেকে জিনিস কিনে আনতে অন্তত 30 মিনিটের বেশি সময় লেগে যাচ্ছে। তিনি আরও বলেন, গত 1 মাস ধরে রোগীদের জন্য অত্যাবশ্যকীয় স্যালাইন সেট, ক্যানোলা, সিরিঞ্জের মতো জিনিস না থাকায় চিকিৎসা সেবা মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে। এই জরুরি চিকিৎসা সরঞ্জামগুলো রোগীরা হাসপাতাল থেকেই পাওয়ার কথা। তিনি আরও বলেন, গত 1 মাস ধরে রোগীদের জন্য অত্যাবশ্যকীয় স্যালাইন সেট, ক্যানোলা, সিরিঞ্জের মতো জিনিস না থাকায় চিকিৎসা সেবা মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে। এই জরুরি চিকিৎসা সরঞ্জামগুলো রোগীরা হাসপাতাল থেকেই পাওয়ার কথা। হাসপাতালে প্রায় 80% রোগী দরিদ্র, তাই তাদের পক্ষে বাইরে থেকে কিনে আনাটাও অত্যন্ত কষ্টকর।